রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা বা যুদ্ধবিরতির কথা চলছিল। মধ্যস্থতা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একরকম গোয়াতুর্মি দেখিয়েই শান্তি আলোচনার শর্ত পায়ে ঠেলে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সুযোগ হেলায় হারালেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একেবারে ঝোপ বুঝে কোপ মেরে বসলেন তিনি। এর আগে ট্রাম্পের মধ্যস্থতায় যে শান্তি চুক্তির প্রক্রিয়া চলছিল সেটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে বুধবার লন্ডনে একটি বৈঠকে মিলিত হয়েছিল ইউক্রেন ও তার ইউরোপীয় বন্ধু দেশগুলো। শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল ইউক্রেনকে ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। লন্ডনের বৈঠকে এই শর্তে অস্বীকৃতি জানান জেলেনস্কি। জেলেনস্কির বিরোধিতার বিষয়টি যখন প্রকাশ্যে চলে আসে তখনই একের পর এক রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে কিয়েভের মাটি। বৃহস্পতিবার কিয়েভের আকাশে ৭০টি ক্ষেপণাস্ত্র ও ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পরপরই সারা কিয়েভে আতঙ্ক বিরাজ করে। বসবাসকারীদের সতর্ক করতে প্রায় ৬ ঘন্টা ধরে বাজানো হয় সতর্ক সংকেত। কিয়েভের এমন পরিস্থিতির জন্য জেলেনস্কির দিকেই আঙুল তুলেছেন মিস্টার ট্রাম্প। শান্তি চুক্তি না মেনে নেওয়ায় অভিযোগ করে ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য জেলেনস্কি দায়ী। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, শান্তি চুক্তি অনেকটাই এগিয়েছিল, কিন্তু জেলেনস্কির যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে মেনে না নিয়ে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করল। হামলার সময় দক্ষিণ আফ্রিকা ছিলেন জেলেনস্কি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সংবিধান ও মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো শান্তি চুক্তিতে থাকতে পারি না। জেলেনস্কির এমন কথার পর হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ইউক্রেন যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের প্রচেষ্টা থেকে সরে আসবে। যদিও জেলেনস্কি বারবার জানিয়ে দিয়েছেন ইউক্রেন কিছুতেই ক্রিমিয়া উপদ্বীপের দাবি ছাড়বে না। এটা নিয়ে কোনো দেশের সঙ্গে আলোচনার কিছু নেই। এটি তাদের সংবিধানের পরিপন্থী। ক্রিমিয়ার ওপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়া জেলেনস্কির পক্ষে রাজনৈতিকভাবে কোনোভাবেই সম্ভব নয়। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।